এই বন্যায় এখন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি, সহযোগিতা করার চেষ্টা করছি। এই বন্যা কাটার পর আমরা কিন্তু হিসাব নিব, হিসাব দিতে আমাদের বাধ্য হবে এসডিও এবং বিডিও। তার সঙ্গে সঙ্গে শাসক দলের যে সমস্ত নেতা রয়েছে, সে দিলীপ মাঝি হোক, শঙ্কর দলে হোক, আমাদের কিন্তু হিসাব দিতে হবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল সালাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এক কোমর জলে নেমে বন্যা দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে গেলেন, খোঁজ খবর নিলেন তারা কেমন আছে। ঘাটালের বিজেপি বিধায়ক এক কোমর জলে নেমে বাড়ি বাড়ি গেলেন, যাদের বাড়ি ডুবে গেছে সেখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন কে কেমন আছে। এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বাংলার আওয়াজের পক্ষ থেকে। দেখুন, রান্না করা খাবার দ্বিতীয় দিন আমাদের বিরোধী দলনেতা কথা দিয়েছিলেন যে 3 দিন আমরা ঘাটালে রান্না করা খাবার পাঠাবো। আজকে দ্বিতীয় দিন পাঠিয়েছে, এরপরে তৃতীয় দিন রান্না করা খাবার পাঠাবেন। তো আমরা এখন এই মুহূর্তে 10 নম্বর অঞ্চলের রতিপুর গ্রামে পৌঁছেছি। এখানে পানীয় জল থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে এবং থাকার খুবই কতটা তাদের সামনে ত্রাণ তুলে ধরবেন এটা একটা প্রশ্ন থাকছে। তবে উনি কিন্তু সাধারণ মানুষের যাদের বাড়ি ডুবে গেছে সেখান পর্যন্ত নিজে জলে নেমেছেন। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট উনি তাদের কাছে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। আপনাদের সামনে তুলে দিচ্ছি বাংলার আওয়াজের পর্দায়। দেখুন সেই সব দৃশ্য আপনাদের শোনাবো। বিজেপি বিধায়ক শীতল কপাট এই ত্রাণ বিতরণকে কেন্দ্র করে কি বলছেন, কিভাবে শাসক দলকে আক্রমণ করছেন, শাসক দলকে কিভাবে কটাক্ষ করছেন, শোনাবো সেই সব কথা। শুনুন, দেখুন। তো সেই জায়গায় আমরা সন্ধ্যে হলেই আমরা দেখি এসডিও অফিসে লরি লরি তিরপল, চাল, আরো অনেক কিছু চিড়ে আসে। সেই সমস্ত চিড়ে, চাল, তিরপল কোথায় যায় আজও কিন্তু খুঁজে পাই না। আমরা যখন এসডিও বিডিওকে প্রশ্ন করি যে সাধারণ মানুষ ত্রাণ চাইছে, জল চাইছে, তিরপল চাইছে, বেঁচে থাকার জন্য যেটুকু খাবার দরকার সেই খাবার চাইছে, তাও কিন্তু তারা দিচ্ছে না, বলছে কোনো কিছু ত্রাণ বলতে নেই। তো সেই জায়গায় যে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ত্রাণ আছে, কোথায় যাচ্ছে? সব কি দিলীপ মাঝি, শঙ্কর দলে নিজেরা আত্মসাৎ করছে? আগামী দিনে এমন একটা পরিস্থিতি আসতে চলেছে, এলাকার মানুষ চাইছে যে এসডিও এবং বিডিওর কাছে কৈফিয়ত নিতে, যে কত টাকা ত্রাণ এসছে, কোন কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, তার পুরো হিসাব দিতে হবে। আমরা